স্বাভাবিক, ভুল করাটাই স্বাভাবিক, ভুল না করাটা অস্বাভাবিক। চলো এখন আমাদের একটা ডায়ালে যাই আমরা। ওকে, হ্যাঁ আমি বুঝাই দিব, বাট তারপরে আবার টোটালি জিনিসটা একটু ফর্মুলা দিয়ে করে দিব যে এক্সপ্রেস রেডিয়ান, ওকে, রেডিয়ান অফ অ্যাঙ্গেল। এরপরে বলছে যে অ্যাঙ্গেল বিটুইন মিনিট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ড অফ এ ক্লক, ইট ইজ কত, 9:30 AM, অর্থাৎ অ্যান্টিমেরিডিয়ান PM বললো একই কথা। এখন পুরো ডায়ালটা যখন আমরা করব, এখন দেখো যে ডায়াল অফ এ অস এরকম থাকে, ডায়াল অফ এ ক্লক আমরা এরকম দেখতে পাই এটা। এখন এখানে থাকে কত, 12 মনে লেখা থাকে, এখানে থাকে 6, এই জায়গায় থাকে 3, এখানে থাকে 9, এখানে 1 2 3 4 5 6 তো এখানে আছে, ওকে, 7 8 9 10 11, এখানে 10, এটাতে 11। এখন আমাদের মিনিট হ্যান্ড আছে, আওয়ার হ্যান্ড আছে, সেকেন্ড হ্যান্ড আছে। ডায়াল অফ অস সেকেন্ড হ্যান্ড মানে তো 2 নাম্বার না ওই আর কি। এখন দেখো যে এখন আমাদের আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড নিয়ে কাজ করতে বলছে। এখন মিনিট হ্যান্ডটা আমাদের এখানে চলে আসলো, এটা মিনিট হ্যান্ড, ব্যাস। আর আওয়ার হ্যান্ডটা আমাদের এইখানে চলে যাবে, এইদিকে ঠিক মাঝামাঝিতে আসবে। হ্যাঁ, এই আওয়ার হ্যান্ডটা আমাদের এখানে যাবে। ঠিক টাইম এখন কত, 9:30। একটু মিউট করে রাখো, হ্যাঁ কারো কারো মাইকে একটু প্রবলেম আছে। তারপর আমি নিজে থেকে একবার মিউট করে দিলাম তোমাদের সবাইকে, ওকে, যাতে কথাগুলো শুনতে পাও সুন্দরভাবে। এখন দেখো যে এই অ্যাঙ্গেল বিটুইন আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড, এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। অ্যাঙ্গেল বিটুইন আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড। এখন দেখো যে ওকে, তাহলে অ্যাঙ্গেল বিটুইন আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড, আমরা যদি ডিগ্রিতে বলি, আগে ডিগ্রিতে তারপর রেডিয়ানে যাব। তাহলে ওকে, অ্যাঙ্গেল বিটুইন our hand and minute hand, minute hand, okay, our hand and minute hand, অর্থাৎ অ্যাঙ্গেল বিটুইন মিনিট হ্যান্ড and our hand কি of a clock, of a clock, okay, at কত, at 9:30 AM, 9:30 AM। এটা PM হতে পারে, PM ওখানে চলে আসে, যেটা AM সেখানে আসে PM। এখন এই ম্যাথগুলো বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের MCQ-তে আসে। এই ম্যাথগুলো কোথায় আসে, MCQ। তো MCQ যদি তুমি অ্যান্সার করতে চাও, ডিটেইলস আমি দেখাবো, তবে শর্ট অ্যান্সারটাও তোমাদের মাথায় রাখতে হবে। 68 minus 11 m by 2। এখন দেখো কি লিখলাম আমরা, 68 11 m by 2। আমি ডিটেইলসটা দেখাবো তোমাদের, তার আগে আমি একটু শর্টটা দেখাই নিচ্ছি, কারণ হচ্ছে যে এটা আমাদের এক্সামে MCQ গুলো অ্যান্সার করা লাগে। এই ম্যাথগুলো পরীক্ষা আসে এবং MCQ আমাদের অ্যান্সার করতে হয়। তাহলে এখন আমরা এখান থেকে নিব কত, এটা আওয়ার, এটা মিনিট। তাহলে 60 ইন্টু আওয়ার,
তার মানে 6 ইন্টু 9 আর 30 ইন্টু মিনিট, তাহলে 60 ইন্টু আওয়ার কত 9 আর 11 ইন্টু মিনিট, আওয়ার মানে এইচ লিখলাম, মিনিট মানে এম লিখেছি আমি। তো তাহলে এখানে কত আসলো 30 ডিভাইডেড বাই 2, এত কিন্তু ডিগ্রি। অ্যাবসলিউট ভ্যালু দিয়েছি, যদি নেগেটিভ আসে আমরা নেগেটিভটা নিব না, বাদ দিয়ে দেবো জাস্ট, আর কিছু না। এই জন্য অ্যাবসলিউট ভ্যালুর সাইনটা নেওয়া হয়েছে। যদি কোনোভাবে আমাদের কি আসে, অ্যান্সারটা তো নেগেটিভ আসতে পারে, আওয়ারটা কমে গেছে, মিনিটটা বেড়ে গেছে অনেক, তাহলে তো নেগেটিভ চলে আসবে। তো যদি নেগেটিভ আসে তাহলে আমরা নেগেটিভ সিম্বলটা নিব না, এই নেগেটিভ নিব না বিধায় আমরা এটা করেছি। তাহলে এখন হলো 54 0 মাইনাস বাই 2 ডিগ্রি, বাই 2 ডিগ্রি। একটু ফর্মুলাটা মাথায় রেখো, এটা রাখলেই পারবে তোমরা করতে ম্যাথগুলো। এখন আসো তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি, তাহলে এখন দাঁড়ালো কত, এখন এটা মাইনাস করো, 0 আসে, 1 আসলো আর 2 আসলো, বাই 2 ডিগ্রি। তাহলে এটা 1 এত ডিগ্রি পেলাম। এখন এটা তো রেডিয়ানে নিতে বলছে, বলছে অ্যাঙ্গেলটাকে রেডিয়ানে এক্সপ্রেস করতে। তো রেডিয়ানের এক্সপ্রেসটা জানো তো, যে রেডিয়ান কত হচ্ছে। এখন দেখো যে রেডিয়ানে যদি কনভার্ট করি 5 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, অ্যাঙ্গেলটাকে রেডিয়ানে নিয়ে যেতে বলছে। তো আমরা রেডিয়ানে নিলাম, যদি রেডিয়ানে নিয়ে যাই 5 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 180 রেডিয়ান, অর্থাৎ এইরকম যে 180 ডিগ্রি দ্যাট মিনস পাই রেডিয়ান, রেডিয়ানকে সি তে দেওয়া হয়, 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান, আর 105 ডিগ্রি দ্যাট মিনস 105 ইন্টু পাই বাই 180, যেটা আমি একবারেই করে দিয়েছি। এখন এটা ক্যালকুলেটর যদি ইউজ করো তাহলে দেখো তো কত রেডিয়ান হয়। ওকে 105 হ্যাঁ হ্যাঁ আমি একটু করতেছি বাবা, তো ইন্টু 3 পয়েন্ট কত 1416 ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম, আর ডিভাইডেড বাই 180। হ্যাঁ তাহলে কত হয়েছে 1. হ্যাঁ 8326 রেডিয়ান, 6 রেডিয়ান। ওকে তাহলে এত রেডিয়ান হলো। আমরা নেগেটিভ আসলে কি করতে বলছেন স্যার? নেগেটিভ যদি আসে তাহলে অ্যাবসলিউট ভ্যালু তো নেগেটিভ আসলে, মনে করেন নেগেটিভ আসতো, মনে করো এখানে, তাহলে আমি নেগেটিভ নেব না, বুঝা নাই? তাহলে জাস্ট হ্যাঁ খালি পজিটিভ না দিতে, নেগেটিভ সাইনটা উঠে যাবে, এই জন্য অ্যাবসলিউট ভ্যালু সাইনটা দেওয়া হয়েছে, সাইন চেঞ্জ করে দিবা আর কিছু। আর কিচ্ছু না। এই নেগেটিভ তখন নেগেটিভ উঠে এটা হয়ে যাবে, সে মনে করে এটা থাকলো হলো। অর্থাৎ তোমার ভিতর যখনই নেগেটিভ আসবে নেগেটিভটা শুধু উঠাই দিবে, আর কিছু না। ডিভাইড শেয়ার সব ঠিক থাকবে, শুধু নেগেটিভ সিম্বলটা উঠাই দিলেই তোমার হয়ে যাবে। এখন তোমার যত কথা বলে তুমি তত দিয়ে অ্যাঙ্গেলটা বের করতে। অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে ডিগ্রিটা চাই, এমসিকিউতে ডিগ্রিটা তোমার কাছে চাবে যে কত ডিগ্রি হবে। তো তখন তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে পারবে, অ্যাঙ্গেল বিটুইন মিনিট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ড, ফ্রেশ কথা এই জিনিসটা একটু মাথায় রেখো, হয়ে যাবে। এই যে অ্যাঙ্গেল বিটুইন মিনিট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ড 60 আওয়ার, আর কত 11 মিনিট বাই 2 এত ডিগ্রি। একটু লিখে রাখো, ঠিক আছে? এটা একটু লিখে রাখো, তাহলে তোমাদের আর ঝামেলা হবে না, যে এটা দিয়ে তুমি যে কোনো ম্যাথ এমসিকিউ 1 মিনিটের ভিতরে অ্যান্সার করে চলে যাবে। আর ডিটেলস করতে গেলে টাইমটা অনেক বেশি লাগবে, পুরো ডিটেলস যদি করতে যাও তাহলে অনেক বেশি লাগবে টাইম। আর অ্যাবসলিউট ভ্যালু সাইনের মিনিং আছে যে আমি নেগেটিভটা নিব না, যে নেগেটিভটা আসবে আমরা সাথে সাথে নেগেটিভটা কি করব, ওরাল খাওয়া নাই শেষ, ঠিক আছে? তাহলে এই আছে অবস্থা। ওকে
ওটা মাথায় রাখলে চলবে, তাহলে আমি ডিটেলস আর করালাম না, ওই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দিয়ে কাজ করতে হয়। এখন চলো 12 নম্বরে গেলাম। 12 নম্বরে যাই, দেখো 12 নম্বর, এ পার্সন কি জগিং অন এ সার্কুলার ট্র্যাক 6 কিলোমিটার, কিলোমিটারকে আমরা মিটারে কনভার্ট করে ফেলবো। এখন দেখো যে প্যাথ কত, in 30 সেকেন্ড, certain angle 60 degree at the center, find the diameter of the circular track. সার্কুলার ট্র্যাকের ডায়ামিটারটা বের করতে বলছে। তো তাহলে এখন আমাদের সার্কুলার ট্র্যাকের ডায়ামিটার, আচ্ছা ম্যাথ দুটা করি, টাইম পেলে আবার ওটা করাই দেবো ডিটেলস, বুঝতে পারছো? এখন চলো আগে দুইটা ম্যাথ শেষ করি, যদি টাইম পাই আবার 11টা আবার ব্যাক করবো আমরা, করে পুরো ডিটেলসটা একটু বুঝাই দেবো। বুঝাই দিলেই তোমরা পারবে, তবে হিন্টসে বোঝানো আছে এখানে, তারপর আমরা একটু করে দেবো, সমস্যা নাই। এখন দেখো ডায়ামিটারটা বের করছে, আমরা রেডিয়াসটা আগে বের করলাম। আর এখন কি করলো, এ থেকে কোথায় গেল সে, বি। এখন অ্যাঙ্গেল কত হয়ে গেছে, এটা থিটা, এটা এস, অ্যাঙ্গেল হলো 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তো এখন আমরা রেডিয়াসটা ধরে নিলাম, আগে 6 কিলোমিটার, 6 কিলোমিটার ইকুয়ালস টু কত মিটার হবে, 6000 মিটার। ওকে, দ্য পারসন কাভার্স, তাহলে এর এটা কি এত কিলোমিটার পার আওয়ার, 1 আওয়ার ইকুয়ালস টু 1 আওয়ার, 1 আওয়ার ইকুয়ালস টু কত মিনিট, ওকে 60 ওকে, তাহলে 60 মিনিট। আর যদি সেকেন্ডে যায়, 3600 yes 3600 সেকেন্ড। লেখা যাবে না? হ্যাঁ ডাইরেক্ট লেখা যাবে, যাবে যাবে। আর মিনিট থেকে সেকেন্ডে চলে গেলাম, আবার আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করেছি, হ্যাঁ ডাইরেক্ট যাবে। তাহলে ইন, কারণ এখানে আমাদের রেজাল্টটা সেকেন্ডে আছে, 36 সেকেন্ড কত ডিসটেন্স কভার করবে, ইন কত 3600 এত সেকেন্ড, in এত সেকেন্ডস the person covers কত 6000 মিটার, এত মিটার কভার করছে সে। তাহলে স in 1 second the person covers by কত 36 এত মিটার। তাহলে স in 36 সেকেন্ড the person covers, তাহলে 36 630 into 36, এরপর এখানে 3600, এখানে 60 যদি আমরা দুটা জিরো কেটে দিই, এটা কেটে দিলে 36 হয়। ওকে, এটা কাটলে এটা হয়ে গেল ইকুয়ালস টু 60 মিটার, মিটার। তাহলে এখন 60 মিটার কভার করছে, ওকে। তাহলে ওকে, এখন 60 মিটার আমরা ধরে নিলাম কি লেট রেডিয়াস, let the radius of the circular track, the radius of the circular track B R, an arc S certain angle, the arc S, okay, and the arc S subtends angle
angle at the center of the circular track, center of the circular track b theta 60 ডিগ্রি। তো থিটাটা 60 ডিগ্রি আমি কনসিডার করলাম। এখন এটাকে রেডিয়ানে তো নিতেই হবে, 60 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তাহলে এখন যেহেতু আমি 60 ডিগ্রির কথা বলছি, তাহলে এস এর লেন্থ হবে, এই ইউনিটার মেথডে যেটা করলাম 60 মিটার হবে। ইউনিটার মেথডে যে 60 মিটার পেয়েছি, এটাই আর্কের লেন্থ হবে। তাহলে স এস ইকুয়ালস টু 60 মিটার। তাহলে therefore s equals to 60 মিটার, কারণ ওই লেন্থটাই তো যে অ্যাঙ্গেলটা প্রডিউস করছে সেন্টার অফ দ্য সার্কুলার ট্র্যাক, আর ওটার আর কি ছিল এই 60 মিটার। তাহলে এখন ওই ন s equals to r theta। তাহলে r equals to s by theta। s হচ্ছে কত, আর থিটা হচ্ছে 60 ইন্টু পাই বাই 180 টা উপরে দিয়ে দাও, তাহলে 60 ইন্টু 180, 60 ইন্টু 3.1416, এটা কাটা যায়। এখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাবো, দেখো যে 180 ডিভাইডেড বাই 3.1416 ওকে, ইকুয়ালস টু আমরা রেডিয়াসটা পেয়ে গেছি, আর রেডিয়াস থেকে আমরা ডায়ামিটার বের করব, আর ইকুয়ালস টু ওকে একটু কয়েকটা ডিজিট বেশি লেখো, 57 পয়েন্ট কত 2956 পর্যন্ত লিখলাম, 2956 এত মিটার। যদি আমরা দুইটা ডিজিট রাখবো পরে, তাহলে এখন ডায়ামিটার বের করি, তারপরে না আমরা দুইটা ডিজিটে ব্যাক করব। এখন চলো ডায়ামিটার অফ দ্য সার্কুলার ট্র্যাক। তাহলে the diameter of the circular track, diameter of the circular track 2r। এখন 2 ইন্টু r এর ভ্যালু কত, 57.2956 এত মিটার। এখন চলো এটা একটু 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, যা আছে ওইটাতে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই বাই 2 ইকুয়ালস টু ওকে 114.59 এত মিটার অ্যাপ্রক্স। আমরা 2 ডেসিমাল প্লেস পর্যন্ত রেখে দিলাম। তাহলে এখন আসো যে এটা আমাদের অ্যান্সার হলো রেডিয়াস অফ দ্য সার্কুলার, ডায়ামিটার অফ দ্য সার্কুলার ট্র্যাক। তাহলে অ্যান্সার 114.59 মিটার অ্যাপ্রক্স। এখন চলো হাইট অফ এ হিল আমরা এটা বের করব। यस, हाइट ऑफ ए हिल 13 नंबर 13 नंबर चलो हाइट ऑफ ए हिल এটা যদি আমরা বের করি 13 নাম্বার চলো হাইট অফ এ হিল, এটা আমরা কিভাবে বের করব দেখো। 13 এ হিল কি সাবটেন্স an angle কত, an angle of 8 minute at a point distance এত কিলোমিটার from
the foot of the hill, find the height of the hill. এখন চলো এটা আমাদের একটা হিল, ওকে, হ্যাঁ, ভার্টেক্স অফ দ্য হিল দেখছো এটা, এই যে, তাহলে এখন এটা এটা কিছুটা আর্কের মতন হবে, হাইট অফ দ্য হিল ইজ, তাহলে এখানে এ বি দিলাম, ফুট অফ দ্য হিল এটা, এখন এখান থেকে একটা ডিসটেন্স দিলাম, তাহলে এই পয়েন্টটা সি দিলাম, এখন এই অ্যাঙ্গেলটা থিটা, যেটা বলছে 8 মিনিট, আর বিসির লেন্থ হলো, তাহলে আমাদের বিসির লেন্থ হবে কি 750 কিলোমিটার। হোয়াট ইজ দ্য কি হাইট অফ দ্য হিল? চলো লেট the height of the hill, এটা আমাদের হিল, আমি পুরোটা একটু ই করে দিই, নাহলে সাদা বানায় রাখলে তো বুঝতে পারবে না যে কোনটা হিল আর কোনটা তার কি। ওকে, হাইট অফ দ্য হিল BAB equals to H, যেটা আমরা S ও ডিনোট করতে পারি, এটাকে H equals to S ও ডিনোট করতে পারবো, equals to arc S, এটাকে আমরা S ও ডিনোট করতে পারি, কারণ এরপরে দেখো যে এটা হাইট অফ এ হিল এত, তাহলে ফুট অফ দ্য হিল কত? B, তাহলে এখন ডিসটেন্স বিটুইন A distance between the point C and foot of the hill okay, foot of the hill B equals to কত? equals to BC equals to আমরা পেলাম, এটাই আর ধরবো, আর equals to 750 এত কিলোমিটার, 750 এটা এত কিলোমিটার, তাহলে কত কিলোমিটার হলো? ওকে, দেখো এত কিলোমিটার, আর ইকুয়ালস টু এত কিলোমিটার হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? দেখো হাইট অফ দ্য হিল, এটা আমরা আর্ক ধরতেছি, কিন্তু এই যে আর্ক, আর ডিসটেন্স এটাকে রেডিয়াস ধরলাম, আর্কের রেডিয়াস, তাহলে এইভাবে তো একটা সার্কেল প্রডিউস করা যায় পুরোটা। তাহলে এখন অ্যাঙ্গেল, ওকে, অ্যান্ড অ্যাঙ্গেল ECB equals to theta equals to 8 মিনিট, তাহলে 8 মিনিটকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব, তাহলে 60 তে ডিভাইড করো, তাহলে 8/60 ডিগ্রি, এই ডিগ্রিকে আমরা রেডিয়ানে কনভার্ট করতেছি, তাহলে 8/60 ইন্টু π/180 এত রেডিয়ান, এত রেডিয়ান পেলাম। আমরা রেডিয়ানটা একটু কাটাকাটি করবো, এখন আর করতেছি না, পরে যাই করি একেবারে। তাহলে ওই নাও S equals to r theta, S টাই তো H, S equals to r theta, তার মানে H equals to r এর ভ্যালু কত? 750 এত কিলোমিটার, আমাদের রেজাল্টটা কিলোমিটারে আমরা কনভার্ট করে ফেলবো, আর থিটার ভ্যালুটা পেলাম এটা
8/60 into pi এর ভ্যালু 3.1416 ডিভাইডেড বাই 180 এত কিলোমিটার। কিলোমিটারকে আমরা মিটারে কনভার্ট করব, সমস্যা নাই অ্যান্সার লেখার সময়। তো এখন কিলোমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি, তো তার আগে আমরা এটা ক্যালকুলেট করে ফেলি। চলো, এইচ হাইট অফ এ হিল, এইচটা আমরা পেয়ে যাচ্ছি। এখন এটা যদি ক্যালকুলেট করো তাহলে কি হলো 7, ওকে 750 ইন্টু 8 ইন্টু 3.1416 ইকুয়ালস টু এত ডিভাইডেড বাই 60 দিলাম, আবার ডিভাইডেড বাই 180। ওকে, আমরা পেয়ে গেছি আমরা এত কত এইচ। এইচ কত হলো দেখো, ক্যালকুলেশন করো। 1 পয়েন্ট কত এরকম আসতেছে নাকি? 1.4745 1.45 এত কিলোমিটার। দেখো তো, একটু ক্যালকুলেট করো তো তোমরা, কত হলো? 1.75। 4টাকে এখন চেঞ্জ করে এই পাশে 5 দিয়ে দাও, আর কি করবা? তাহলে এত কিলোমিটার। তাহলে এটাকে যদি মিটারে কনভার্ট করো তাহলে h ইকুয়ালস টু 1745 45 ছিল তো, यस 45 এত মিটার। তাহলে অ্যান্সার আমরা মিটারে যদি বলি তাহলে এত 1745 মিটার, আর কিলোমিটারে যদি বলি 1.745 কিলোমিটার, সব অ্যাপ্রক্স। এটাকে অ্যাপ্রক্স লিখো, অ্যাপ্রক্স। দেখো এত অ্যাপ্রক্স হলো, বুঝতে পারছো? দেখো এখন চলো আমরা বাকি কাজটা করি। বাকি কাজটা যদি করি তাহলে আমরা কি পাবো দেখো, অর্থাৎ হ্যাঁ, এখন 11টা একটু আরেকটু বুঝাই দিই নাকি, যে জি স্যার। হ্যাঁ আমি চেয়েছিলাম না বোঝালে চলবে, আমি জানি তোমরা ওটা মাথায় রাখবেও না বোঝানো ওভাবে। তোমরা ফর্মুলা দিবে আর কি করবে, ম্যাথ করে চলে যাবে, শেষ এমসিকিউ। এখন দেখো, স্যার 11 কি খালি এমসিকিউ এর জন্যই আসবে? হ্যাঁ এমসিকিউ এর জন্য আসে, তো ওই ফর্মুলাটা মাথায় রাখাই বেটার। ফর্মুলা দিয়ে করলেই সোজা হয়। হ্যাঁ অবশ্যই 60h 11m আর কত বাই 2 এত ডিগ্রি কিন্তু। এরপর রেডিয়ানে বললে পরে রেডিয়ানে কনভার্ট করবে, তবে ফর্মুলাটা একদম মাথায় রাখিয়ে দেবে, ঠিক আছে? বা বইয়ের পাশে লিখে রাখো, বুঝতে পারছো? তোমার বইয়ের কোথাও এক জায়গায় এটা লিখে রাখো, জাস্ট এটুকু লিখে রাখো। তাহলে যতক্ষণ তুমি বইটা রিভিশন দিতে থাকবে তখন তোমার মাথায় ফর্মুলাটা শো করে ফেলবে যে হ্যাঁ এটা, ঠিক আছে? বইয়ের পাশে একটু লিখে রাখো, এক্সারসাইজের কোনো একটা ফাঁকা জায়গায় এটা লিখে রাখো। এখন দেখো যে আমরা যে কাজগুলো করব, টোটাল কত ডিগ্রি। এই ডায়ালটা দেখো, এটা আমাদের কত 12, এটা হচ্ছে 3, এখানে গেলাম 9, এটা 6, এখানে 1, এটা 2, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, 8, 10, এখানে 11। এখন দেখো এর ভিতরে পাঁচটা ইউনিট আছে, দেখো ছোট ছোট 1 2 3 4 5 1, এই দাগগুলো একটু বড় দিবে, তাহলে ওই দাগগুলো ছোট দিলে আমাদের তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে, এর ভিতরে কয়টা দাগ আছে? 4টা, তার মানে শুধু টোটাল 5টা বার আছে। ওকে, প্রত্যেকটার ভিতরে দেখো 5টা করে।
ইউনিট আছে। যেহেতু আমার একটু ছোট বড় হয়ে যাচ্ছে, এর ভিতরে কয়টা করে আছে? আবার 5টা করে ঘর আছে। দেখো টোটাল কয়টা আছে আমাদের? 60 না? টোটালি দেখো কত আছে, অ্যাঙ্গেল কত আছে এখানে? টোটাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি। স্যার 60 স্যার 60 আর এখানে কয়টা ইউনিট আছে? 60। দেখো হ্যাঁ টোটাল অ্যাঙ্গেল আছে 360 হ্যাঁ, তাহলে এখন দেখো যে আমাদের টোটাল অ্যাঙ্গেল আছে কত? ডায়াল সাবটেন্ড 60 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ, উইথ দ্য সেন্টার। তাহলে দেখো যে হ্যাঁ, স্পেসিং ডায়াল এত সাবটেন্ড এত ডিগ্রি, অ্যাঙ্গেল অফ দ্য সেন্টার 1 আওয়ার এত। তাহলে এখন এখানে টোটাল কত ইউনিট আছে? 60 ইউনিট। আর ডিগ্রি কত আছে? 1 ইউনিট কত ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করবে? 6 ডিগ্রি। তাহলে 1 ইউনিট কি কভার্স, তার মানে টোটাল আমাদের 60 ইউনিট আছে। 360 ডিগ্রি, আর এখানে আছে 60 ডিগ্রি ইউনিট। তাহলে ওকে, ইফ মিনিট হ্যান্ড if minute hand covers কত? minute hand covers 60 unit, then hour hand covers কত? 5 unit. Hour hand covers 5 unit, বা 1 আওয়ারে কত? 60 মিনিটে কত আওয়ার হ্যান্ড কতটুকু কভার করবে? 5 ইউনিট। মনে বুঝতে পারছো? মিনিট হ্যান্ড পুরো একটা রাউন্ড চলে আসবে, আর আওয়ার হ্যান্ড এখানে মাত্র 5 ইউনিট কভার করবে। তাহলে আমাদের 9 কত? 9:30 না? 9:30, তার মানে কি এম মিনিট হ্যান্ড 30 কভার করতেছে। তাহলে আওয়ার হ্যান্ড কোথায় যাবে? আমরা সেটা বের করব। তাহলে পুরো একটু সেন্টেন্সটা বড় করে লিখতে হবে। ইফ মিনিট হ্যান্ড covers 60 unit, then hour hand covers 5 unit, 5 smallest unit আর কি। তার মানে বুঝতে পারছো পুরো একটা রাউন্ড দিয়ে আসবে মিনিট হ্যান্ড, আর আওয়ার হ্যান্ড এখান থেকে এখানে যাবে। মনে করো যখন ছিল 9, 10 এ যেতে চাই, তাহলে মিনিট হ্যান্ডটা পুরো একটা রাউন্ড দিয়ে আসলে আওয়ার হ্যান্ড 5 ইউনিট রাউন্ড দেবে। তাহলে এই মিনিট হ্যান্ড কভার্স কত? 1 ইউনিট, দেন আওয়ার হ্যান্ড কভার্স 5 বাই কত? 5 বাই 60 ইউনিট। তাহলে ইফ মিনিট হ্যান্ড কভার্স 30, 9:30, তাহলে 30 ইউনিট কভার করবে। তার মানে মিনিট হ্যান্ড এখানে চলে আসছে। মিনিট হ্যান্ড আগে এখানে ছিল, এখন এখানে চলে আসলো মিনিট হ্যান্ড। এখন মিনিট হ্যান্ড আমাদের এখানে চলে আসছে, হ্যাঁ, একেবারে এখানে চলে আসলো মিনিট হ্যান্ড। তাহলে কত কভার করছে সে? 30। এত পিএম এত এম, অর্থাৎ 30 কভার করে আসলো। তাহলে আওয়ার হ্যান্ড কত ইউনিট কভার করছে? 5 বাই 60 ইন্টু 30, এত ইউনিট। তার মানে কত? এটা হচ্ছে তার 5 বাই 2, এত ইউনিট। হ্যাঁ, বা এত পার্ট লিখতে পারো। তাহলে এখন দেখো, হ্যাঁ, এখন আওয়ার হ্যান্ড আগে ছিল তো এখানে, এখন আওয়ার হ্যান্ড কিন্তু এখানে চলে গেছে। আওয়ার হ্যান্ড আমাদের কতটুকু চললো? তাহলে এখন টোটাল কত পার্ট হচ্ছে? এটা 5, এটা 5, 10, এটা 15, তার সাথে এতটুকু প্লাস হবে ওই 30-র কারণে। তাহলে ডিসটেন্স বিটুইন আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড, তাহলে ওকে, at 9:30 AM, 9:30
am. Distance between hour hand and minute hand. Distance between hour hand and minute hand. মিনিট হ্যান্ড কত পার্ট হবে তাহলে 15 প্লাস 5/2 এত পার্ট। তাহলে ওকে 45 আর এটা 50 না 35/2 এত পার্ট। তাহলে 1 পার্ট ইকুয়ালস টু 6 ডিগ্রি। 35/2 into 6 ডিগ্রি, তাহলে ইকুয়ালস টু 105 ডিগ্রি। এখন এখানে রেডিয়ানে কনভার্ট করো, আগের মতন দেখো এটাই পেয়ে গেছি। তাহলে 15 এত রেডিয়ানে পাই বাই 180, তাহলে 3.1416 বাই 180 এত রেডিয়ান।